সুপ্রিয় এসএসসি 2025 ও 2026 সালের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের একটি প্রাথমিক ক্লাস। যে ক্লাসটি করলে তোমরা আসলে ডিজিটাল ডিভাইস কয়টি গেট রয়েছে এবং ডিজিটাল ডিভাইস কীভাবে কাজ করে এবং পুরোপুরি একটি বেসিক আইডিয়া হয়ে যাবে। এবং তোমাকে এই ডিজিটাল ডিভাইস সম্পর্কে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে তুমি তাকে বোঝাতে পারবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি, দেখো ডিজিটাল ডিভাইস। তোমরা কি জানো ডিজিটাল ডিভাইস কি? যদি তোমরা না জেনে থাকো তাহলে তুমি এই 1 মিনিটের মধ্যেই তুমি শিখে ফেলতে পারবে ডিজিটাল ডিভাইস কি। ডিজিটাল ডিভাইস কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। যেমন আমার হাতের স্মার্টফোন, তোমার হাতের মোবাইল ফোন, প্রত্যেকটা হচ্ছে এক একটি ডিজিটাল ডিভাইস। ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ইত্যাদি। অর্থাৎ ডিজিটাল ডিভাইসের স্পেশাল বৈশিষ্ট্যটা কি? আসলে ডিজিটাল ডিভাইসের স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে স্যার, যে ডিজিটাল সার্কিটের এক বা একাধিক ইনপুট রয়েছে কিন্তু শুধুমাত্র একটি আউটপুট রয়েছে। তোমরা খেয়াল করো, যে ডিজিটাল সার্কিটের এক বা একাধিক ইনপুট রয়েছে কিন্তু শুধুমাত্র একটি আউটপুট রয়েছে, তাকে ডিজিটাল ডিভাইস বলে। স্যার একটা উদাহরণ দেন। উদাহরণটা হচ্ছে স্যার, আমি এখানে লিখছি আপাতত, মনে করো একটা বাটন মোবাইল অথবা একটা টাচ মোবাইল অথবা একটা ক্যালকুলেটর। তো এখানে কিন্তু প্রত্যেকটা বাটনে কিন্তু একাধিক ইনপুট থাকে, অর্থাৎ এখানে 1 থাকে অথবা ABC থাকে, এখানে 2 থাকে, DEF থাকে। ঠিক এরকম প্রত্যেকটা জায়গায় ক্যালকুলেটরে দেখবা, সায়েন্টিফিক ক্যালকুলেটরে একটা বাটনের মধ্যে একাধিক অক্ষর দেওয়া থাকে। কিন্তু তুমি এট এ টাইম যখন তুমি প্রেস করছো, মোবাইলে হোক, বাটন মোবাইলে হোক অথবা ক্যালকুলেটরে হোক, এট এ টাইম কিন্তু তুমি একটির বেশি কখনো আউটপুট শো করে না। তাহলে আমরা কি বলতে পারি? যে ডিজিটাল সার্কিটের এক বা একাধিক ইনপুট রয়েছে কিন্তু শুধুমাত্র একটি আউটপুট আছে, তাকে কি বলা হয়? ডিজিটাল ডিভাইস বলা হয়। এই ডিজিটাল ডিভাইস কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করে হচ্ছে লজিক গেট। কি কাজ করে? লজিক গেট। তো আজকে তোমাদের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক গেট, অর্থাৎ লজিক গেট পরিচিতি। তো লজিক গেটগুলো পরিচয় করার পূর্বে তোমাদেরকে বলতে হয় লজিক গেট কাকে বলে। লজিক গেটের সংখ্যাটা হচ্ছে স্যার, যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক প্রবাহ সংকেত নিয়ন্ত্রণ করে, তাকে লজিক গেট বলা হয়। অলরেডি কিন্তু আমরা দুটো সংজ্ঞা শিখে ফেলেছি। কি শিখে ফেলেছি? অর্থাৎ কাকে ডিজিটাল ডিভাইস বলে এবং লজিক গেট কাকে বলে আমরা কিন্তু স্যার অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা এই লজিক গেটের ক্লাসিফিকেশন করব এবং লজিক গেটের সর্বমোট কয়টি লজিক গেট রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। তাহলে লজিক গেটকে সাধারণতভাবে প্রাইমারিভাবে দুটি ভাগে ভাগ করা যায়। দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক লজিক গেট, আরেকটি হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট হচ্ছে স্যার 3 প্রকার: এন্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক লজিক গেট হচ্ছে স্যার 2 প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। আমি প্রথম তোমাদেরকে একসাথে আমি লিখে রেখেছি মৌলিক লজিক গেট 3টা, সার্বজনীন লজিক গেট 2টা এবং বিশেষ লজিক গেট 2টা। অর্থাৎ টোটাল আমরা যদি লজিক গেটে অর্থাৎ ডিজিটাল ডিভাইসে অথবা লজিক গেটে আমরা এক্সপার্ট হতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা বাদ দিয়েও আমরা এক্সপার্ট হতে পারবো না। আমাদের প্রত্যেকটা গেট বিষয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা থাকতে হবে, একদম মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ থাকতে হবে। কিভাবে আমরা এই 7টি গেট অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে আয়ত্ত করতে পারি সেই ট্রিক্সটা আমি এখন দেখাবো। তাহলে এক নম্বর দেখো স্যার, মৌলিক লজিক গেট। এন্ড গেট, অর গেট এবং নট গেটকেই মৌলিক লজিক গেট বলা হয়। তো মৌলিক লজিক গেট 3 প্রকার: এন্ড গেট, অর গেট, নট গেট। তো এন্ড গেট হচ্ছে স্যার গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ করে। এন্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। তো এন্ড গেটে কি আকৃতি স্যার? এন্ড গেট হচ্ছে ডি আকৃতি। অর গেট কি আকৃতি? ডি আকৃতি। এই যে ডি আকৃতি, হ্যাঁ, এন্ড গেট ডি আকৃতি। এন্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। একই সাথে আমি দেখতে কিরকম এবং এটা আউটপুট কি সেটাও আমি একসাথে তোমাদেরকে বলে দিব। মনে করো এন্ড গেটে 2টি ইনপুট রয়েছে, এ এবং বি। তাহলে এন্ড গেট যেহেতু গুণের কাজ করে, তাহলে আমাদের সমীকরণের মান কি বের হবে? y = ab।
এ আর বি গুণ করলে কি বের হয় স্যার এ বি বের হয়। এরপর ওর গেট হচ্ছে স্যার চাঁদা আকৃতি। ওর গেট দেখতে কেমন চাঁদা আকৃতি। এই যে চাঁদা আকৃতি নিলাম, এভাবে নিয়ে ছেড়ে দিবা, এভাবে নিয়ে ছেড়ে দিবা। ওর গেট কিসের কাজ করে স্যার যোগের কাজ করে, যোগের কাজ করে। তাহলে এটা যদি দুটো ইনপুট হয় এ বি, তাহলে ওয়াই ইকুয়াল কি হবে সমীকরণটা এ প্লাস বি। তাহলে স্যার আমরা কিন্তু 1 মিনিটের মধ্যে দুইটা গেট শিখে ফেললাম। এন্ড গেট ডি আকৃতির এন্ড গেট কিসের কাজ করে গুণের কাজ করে, এবং এটা আউটপুট কি y ইকুয়াল টু a b। ওর গেট কিসের কাজ করে যোগের কাজ করে। তাহলে এটা ইনপুট যদি a এবং b হয় তাহলে y ইকুয়াল কি হবে a প্লাস b। এরপর নট গেট, নট গেটের স্যার এটা হচ্ছে এরকম আকৃতি। নট গেটের সংখ্যাটা হচ্ছে যে গেটের একটি মাত্র ইনপুট এবং শুধুমাত্র একটি আউটপুট রয়েছে তাকে নট গেট বলা হয়। এবং নট গেটের মধ্যে দিয়ে তুমি যাই পাস করবে না কেন সেটা উল্টা হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে। মনে করো তুমি নট গেটের মধ্যে দিয়ে এ পাস করলে হয়ে গেল এ নট, যদি বি পাস করো তাহলে হয়ে যাবে বি নট, যদি 1 পাস করো তাহলে হয়ে যাবে 0, এবং 0 পাস করলে হয়ে যাবে কি স্যার 1। আশা করি তোমরা খুব অল্প সময়ের মধ্যেই তিনটি বেসিক গেট মৌলিক গেট তোমরা শিখতে পেরেছো, এন্ড গেট, অর গেট, নট গেট। এবং তিনটি গেটের আকৃতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং তিনটি গেটের আউটপুটও তোমরা অলরেডি শিখে ফেলেছো। এরপর আমি তোমাদেরকে বলবো হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট কেন? সার্বজনীন গেটের সংখ্যাটা হচ্ছে যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এখন আমি তোমাদেরকে এখন দেখাবো ন্যান্ড গেটের প্রতীক এবং ন্যান্ড গেটের আউটপুট। স্যার ন্যান্ড গেট তো নতুন কিছু না, ন্যান্ড এসেছে এন্ড থেকে, কোথা থেকে এসেছে এন্ড গেট থেকে। তাহলে আমি এন্ড গেটটা আগে ড্র করি। এন্ড গেট হচ্ছে কি আকৃতির ডি আকৃতি, তা আমি এন্ড গেট ড্র করলাম। এখন যেহেতু এন্ড রয়েছে, এন্ড মানে হচ্ছে নট, এন্ড মানে কি নট, তাহলে আমি এন্ড এর মাথায় যদি একটা নট দিয়ে দিই, আমি ছোট এই বৃত্তটা দিয়ে নটকে প্রকাশ করা হয়, এইভাবে নটকে প্রকাশ করা যায়। অথবা এই ছোট বিবৃত্তটা যেটা কোন একটা গেটের বাইরের দিকে দিয়ে অ্যাড করে এটাকে নট হিসেবে প্রকাশ করা যায়। তাহলে আমরা ন্যান্ড গেট ড্রয়িং করে ফেললাম এন্ড গেট থেকে। তাহলে ইনপুট যদি এ এবং বি হয় তাহলে আমার সমীকরণটা কি হবে, এন্ড গেট কিসের কাজ করে গুণের কাজ করে। তাহলে আমি এ বি দিলাম, আর যেহেতু একটা নট গেট আছে তাহলে কি হয়ে যাবে এটা উপরে হোলবার। তাহলে আমরা আউটপুট কি পেয়ে গেলাম এ বি হোলবার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে নতুন কোনো গেট, এটা কোথা থেকে এসেছে এন্ড গেট থেকে এসেছে। তো এন্ড গেট ড্র করলাম, আর এন এর জন্য আমি একটা নট দিলাম। এন্ড গেট আউটপুট কি এ বি, আর নটের জন্য একটা হোলবার। তাহলে কি হয়ে গেল এন্ড থেকে হয়ে গেল ন্যান্ড। ঠিক আছে, একদম ইজি। এরপর হচ্ছে স্যার নর গেট। তো নর গেটের নতুন কিছু না, গেটটা এটা হচ্ছে কোথা থেকে এসেছে অর গেট থেকে। ফার্স্ট তুমি একটি চাঁদা আকৃতির গেট ড্রয়িং করো। এই চাঁদা আকৃতির গেটটা তুমি ড্রয়িং করো। হ্যাঁ, চাঁদা আকৃতির আমি একটা গেট ড্রয়িং করো। এটা হচ্ছে কোন গেট অর গেট। তো এর মাথার মধ্যে যদি আমি একটা নট দিই তাহলে কি হয়ে গেল নট হয়ে গেল। তাহলে আমি ইনপুট নিই এ এবং বি। তাহলে অর গেট কিসের কাজ করতো যোগের কাজ করতো, এ প্লাস বি। যেহেতু নট আছে এন আছে তার জন্য একটা হোলবার, এ প্লাস বি হোলবার। অলরেডি তোমরা কিন্তু অলরেডি 10টা আইটেম শিখে ফেলেছো। অর্থাৎ এখানে 3 দুগুণে 6, এন্ড গেটের প্রতীক আউটপুট, অর গেটের প্রতীক আউটপুট এবং নট গেটের প্রতীক আউটপুট। অলরেডি তোমরা শিখে ফেলেছো ন্যান্ড গেটের প্রতীক আউটপুট এবং নট গেটের প্রতীক আউটপুট। 10টা আইটেম অলরেডি তোমাদেরকে শিখে ফেলেছি। এরপর আমি আর 2টা আইটেম আমরা শিখে ফেলি, তাহলে আমরা টোটাল 14টা আইটেম আজকে শিখে ফেলবো। এখন স্যার এক্সর গেট। এক্সর মানে হচ্ছে এক্সক্লুসিভ গেট। আমরা এক্সর গেট ড্রয়িং করবো এখন। তো এক্সর গেট, তো এক্সর গেট স্যার কোন গেট থেকে এসেছে অর গেট। তাহলে কোন গেট ড্রয়িং করতে হবে প্রথম, আমাদের ড্রয়িং করতে হবে হচ্ছে অর গেট। অর গেট কি আকৃতি চাঁদা আকৃতি। এই যে চাঁদা আকৃতিতে আমরা গেট ড্রয়িং করলাম। চাঁদা আকৃতির গেট যখন আমরা ড্রয়িং করবো এক্স মানে এক্সক্লুসিভ, এক্স এর জন্য হচ্ছে এখানে একটা এক্সক্লুসিভ সাইন হবে। কি হবে স্যার একটা এক্সক্লুসিভ সাইন হবে। তাহলে আমরা যদি ইনপুট এখানে নেই এ এবং বি, তাহলে আমাদের y ইকুয়াল কি আসে অর গেটের জন্য কি আসে a প্লাস বি, তাই না? যেহেতু অর গেট যোগের কাজ করে a প্লাস বি। এই যে এক্স মানে স্পেশাল সাইন, এজন্য এটা হয়ে যাবে এই প্লাসটাকে আমরা বৃত্ত করে দেব। তাহলে কি হয়ে গেল এক্সক্লুসিভ, অর্থাৎ a XOR b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এ এক্সক্লুসিভ বা এ XOR b এর একটা আলাদা মান রয়েছে, যেটা আমরা পরবর্তী সময়ে সত্যক সারণী থেকে প্রমাণ করব। সেটা আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি। এটাকে আমরা বাই হিসেবে লিখতে পারি a নট b প্লাস a b নট।
এটা আমরা সত্যক সারণী থেকে তোমাদেরকে প্রমাণ করে দেবো। তোমরা যদি রেগুলার ক্লাসগুলো ফলো করো তাহলে তোমরা অবশ্যই পাবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডিজিটাল ডিভাইসের A to Z সম্পূর্ণ ফ্রি। জাস্ট আমার পেজটা ফলো করে রাখলে A to Z এবং 100% আমি ক্লাসগুলো কমপ্লিট করে তোমাদেরকে 20টা সিকিউ লাইভ আমি কমপ্লিট করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমার XOR গেট চলে গেল, এখন প্রয়োজন XNOR গেট। তাহলে XNOR গেটে কি হবে স্যার? XOR গেটের মাথায় যদি জাস্ট একটা নট গেট দিই তাহলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে? XNOR গেট। চলো তাহলে ড্রয়িং করা যাক। তাহলে আমি প্রথম XOR টা ড্রয়িং করছি। দেখো এই XOR চাঁদা আকৃতির গেটটা, এই যে চাঁদা আকৃতির, হ্যাঁ, এই যে XOR হয়ে গেল, এই যে স্পেশাল সাইন। এবং XOR এর মাথার মধ্যে যদি আমি একটা নট দিয়ে দিই তাহলে কি হয়ে গেল? XNOR। কি হয়ে গেল? XNOR। এক ইনপুট যদি আমি লিখি A B, তাহলে আমি কি লিখতে পারি? Y = A XOR B। নট আছে না, এই নটের জন্য একটা হোলবার দিয়ে দাও। তাহলে কি হয়ে গেল? Y = তাহলে হয়ে গেল Y = কি হয়ে গেল? A XOR B হোলবার। দেখো আমরা এটারও শিখে ফেললাম প্রতীক আউটপুট, এটারও শিখে ফেললাম প্রতীক আউটপুট। অর্থাৎ ডিজিটাল ডিভাইস কঠিন নয় স্যার, এটা হচ্ছে সিস্টেম করে করতে হয়। তোমাকে যদি আমি আলাদা আলাদা এক একটা গেট পড়াতাম তাহলে কিন্তু তুমি গুলিয়ে ফেলতাম, মানে এক একদিন এক একটা যদি পড়াতাম। আমি তুমি একই সাথে তোমাকে আমি 14টা আইটেম শিখে ফেলতেছি, 7টি গেটের প্রতীক এবং 7টি গেটের আউটপুট অলরেডি তুমি শিখে ফেলছো। এটাকে স্যার আমি একটা মান লিখতে পারি, এটা বাদ দিয়ে এটা আমি পরে তোমাকে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করবো। সেটা হচ্ছে A0 = বা বাদে লিখতে পারি A0 × B0 + AB। তো তাহলে দেখো তোমরা খুব সহজেই কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে 14টা আইটেম শিখিয়ে ফেললাম। লজিক গেটের মৌলিক লজিক গেট, AND গেট, OR গেট, NOT গেট, এবং সার্বজনীন গেট NAND গেট, NOR গেট, এবং বিশেষ গেট XOR এবং XNOR। এবং তোমাদেরকে ক্লাসটা উপহার দিতে পেরে আমার অনেক ভালো লাগছে আসলে। একুশে তোমাদেরকে এতগুলো পড়া আমি পড়িয়ে ফেলছি। তাহলে এখানে আমরা কি বলতে পারছি? লজিক গেট টোটাল কয়টা? তাহলে লজিক গেট হচ্ছে স্যার টোটাল 7টি লজিক গেট। 7টি লজিক গেটে স্যার টোটাল 28টা আইটেম জানতে হবে। কয়টা আইটেম? 28টা আইটেম জানতে হবে। প্রত্যেকটি লজিক গেটের প্রতীক জানতে হবে, আউটপুট জানতে হবে, সত্যক সারণী জানতে হবে এবং সার্কিট জানতে হবে। তাহলে 4টা করে আইটেম যদি আমার 7টা লজিক গেটে জানতে হয় তাহলে কত হলো? 4 × 7 = 28। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে প্রতীক শিখাই ফেলছি এবং অলরেডি তোমাদেরকে আউটপুট শিখাই ফেলছি। অর্থাৎ একটা ক্লাসেই 7টি লজিক গেটের আমাদের 14টি আইটেম শেষ। এবং আগামী 3টি ক্লাস বা 4টি ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে বাকি 14টি আইটেম অর্থাৎ 7টি গেটের 7টি সত্যক সারণী এবং 7টি সার্কিট আমি তোমাদেরকে কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। তো সবাই আমার এই পেজটি ফলো দিয়ে রাখো। তোমরা যারা একদম সম্পূর্ণ ফ্রিতে লজিক গেটের ডিজিটাল ডিভাইসের চ্যাপ্টারটি কমপ্লিট করতে পারো তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখো এবং তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।